সবাইকে শুভ সন্ধ্যা। মিনাসান কোনবানোয়া। আজকে আমরা পড়ব ইরোদোরি ওয়াই বুকের 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায়ের টপিক হচ্ছে কিসেৎসু তো তেনকি। কিসেৎসু মানে হচ্ছে ঋতু, তো মানে হচ্ছে এবং, তেনকি মানে হচ্ছে ওয়েদার, অর্থাৎ ঋতু এবং আবহাওয়া। তো 3 নম্বর অধ্যায়ের শিরোনামটা হচ্ছে ফুয়ু ওয়া তোতেমো, মানে হচ্ছে কি ফুয়ু মানে হচ্ছে উইন্টার, শীতকাল হচ্ছে তোতেমো, সামুকুনারি মাস মানে হচ্ছে অনেক ঠান্ডা ঠান্ডা হয় বা শীতকালে অনেক ঠান্ডা হয়। আমাদের 1 নম্বরে এটা হচ্ছে ক্যান্টু 8। হারুয়া সাকুরা নো হানা গা সাকিমাস। হারু মানে হচ্ছে বসন্তকাল, সাকুরা নো হানা হচ্ছে সাকুরার ফুল, সাকুরার ফুলটা হচ্ছে চেরি ফুল, তাইলে বসন্তকালে চেরি ফুল, আর সাকিমাস মানে হচ্ছে ফোটে, বসন্তকালে চেরি ফুল ফোটে। এরপর এখানে কিছু শব্দের প্রস্তুতি দেওয়া আছে, আমাদেরকে ছবি দেওয়া আছে, ছবির উপরে শব্দের অর্থ দেওয়া আছে যে কোন ছবিটা আসলে কি অর্থ বহন করছে। তো আমরা যদি প্রথম থেকে দেখি, এটা প্রথমেরটা হলো আতসুই। আতসুই মানে হচ্ছে গরম, এই যে সূর্যর তাপে গরম ঘামতেছে, এটা হচ্ছে আতসুই। এরপরেরটা হলো সুজুশি। সুজুশি মানে হচ্ছে আরামদায়ক একটা আবহাওয়া। সামুই মানে হচ্ছে ঠান্ডা। আতাতাকাই মানে হচ্ছে উষ্ণ। জিমে জিমে শুরু মানে হচ্ছে কি, এটা হচ্ছে স্যাঁতস্যাঁতে। আমেগা ফুরু, আমেগা ফুরু মানে হচ্ছে বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি পড়ে। ইয়োকিগা ফুরু মানে হচ্ছে বরফ পড়ে। এরপর হচ্ছে সাকুরানো হানাগা সাকু মানে হচ্ছে সাকুরা ফুল ফোটে। মমিজিগা খিরেইনা মানে হচ্ছে ম্যাপল, মমিজি মানে হচ্ছে ম্যাপল পাতা বা মমিজি, ম্যাপল পাতা সুন্দর। এরপর বলছে সেমিগা নাকু, সেমিগা মানে হচ্ছে সিকাডা। এই সিকাডা হচ্ছে আমাদের যে ঝিঝি ঝিঝি করে ডাকে যে একটা পোকা, সেই পোকাটার নাম হচ্ছে সিকাটা পোকা। এই সিকাডা পোকাকে কি বলে? সেমিগা। সেমিগা নাকু মানে হচ্ছে সিকাডার ডাক বা সিকাডা ডাকে। তো এখানে ছবি দেখতে দেখতে শুনুন, শুনে বলুন। এই দুইটা হচ্ছে লিসেনিং, এখানে যা যা আছে এটাই বলবে। আমরা যদি 3 নাম্বারটা একটু শুনি, এখানে বলছে শুনে এ থেকে যে বাছাই করুন। 3 নাম্বার লিসেনিংটা চালু করে এ থেকে ডি বাছাই করতে হবে।春は桜の花が咲きます。暖かくなります。প্রথমে বলছে হারুর কথা কি আতাতাকা। আতাতাকা মানে হচ্ছে উষ্ণ। 梅雨は雨がたくさん降ります。 সুয়ু মানে হচ্ছে বর্ষাকাল। আমেগা, এই যে আমেগা তাকুসান মানে হচ্ছে অনেক বৃষ্টিপাত হয়। ジメジメしています。 জিমে জিমে শীতে ইমাস মানে হচ্ছে স্যাঁতস্যাঁতে পরিবেশ থাকে। 夏は暑いです。 নাৎসু আতসুই দেশ মানে হচ্ছে গ্রীষ্মকালে গরম থাকে। আতসুই কই, এই যে আতসুই। セミが鳴きます。 এই যে সেমিগা সিকাডা 学校が休みになります。 মানে এই স্কুলও ছুটি থাকে। 秋は涼しくなります。 আকি মানে হচ্ছে শরৎকাল। সুজুশি, দুঃখিত, আকি হচ্ছে শরৎকাল। সুজুশি মানে হচ্ছে আরামদায়ক। もみじがきれいです。 এই যে মমিজি। 冬は寒いです。雪が降ります。 এই হচ্ছে আমাদের লিসেনিং। এরপরে যদি আমরা দেখি, জাপানকে পরিচয় করিয়ে দেয় এমন একটি ভিডিও দেখছে। এই যে এটাই মূলত একটা ভিডিওর, আমরা ভিডিও থেকে আমরা চিত্র আকারে দেখছি। জাপানের ঋতুর বৈশিষ্ট্য 1-এর এ থেকে যে বাছাই করুন। এখানে 3-এর 3 বলছে। এই লিসেনিংটা শুনে বিভিন্ন ঋতুর বাছাই করতে হবে, ঋতুর বৈশিষ্ট্য। তো আমরা যে বাংলাটা পড়লাম, দুঃখিত আমরা মনে হয় বাংলাটা পড়ি নাই এটার যদি আচ্ছা নিচে এটার স্ক্রিপ্ট দেওয়া আছে, সেটা দেখে দেখে পরবর্তীতে পড়ব। এখানে মূলত জাপানের সিজন হলো 4টা, কিন্তু এখানে একটা বেশি দেওয়া আছে, সেটা হচ্ছে সুয়ু। সুয়ু মানে হচ্ছে
বর্ষাকাল। বর্ষাকালটাকে ওরা সাধারণ ক্যালেন্ডারের যে সিজন থাকে সেই সিজনে ধরে না, হিসাব গণনা করে না, যার কারণে এইটা বোঝানোটা একটু টাফ হয়ে যাবে। এরপরেও যদি আমরা দেখি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি হচ্ছে শীতকাল। তারপর হচ্ছে মার্চ, এপ্রিল এবং মে, এই 3 মাস হচ্ছে নাৎসু। দুঃখিত, এই 3টা মাস হচ্ছে হারু, মানে হচ্ছে বসন্তকাল। আর জুন আর জুলাইয়ের মাঝামাঝি এই সময়টা হচ্ছে সুয়ু বা বর্ষাকাল। আর জুলাইয়ের মাঝামাঝি অর্থাৎ মাস থেকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই সময়টা হচ্ছে নাৎসু। নাৎসু মানে হচ্ছে গ্রীষ্মকাল। এরপর হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 3টা মাস হচ্ছে আকি, মানে হচ্ছে শরৎকাল। আর আমরা যদি এটার বাংলাটা একটু দেখি, 3 নাম্বার, 3-এর 3, এই বাংলাটাতে ঋতুর বৈশিষ্ট্য দেওয়া আছে। আমরা এই বৈশিষ্ট্যটা জানলে ওইখানে ওই ছবি দেখেও মিলিতে পারবো। বলছে হারুয়া সাকুরানো হানাগা সাকিমাস, মানে হচ্ছে বসন্তকালে চেরি ফুল বা সাকুরা ফুল ফোটে। এবার বলছে আতাতাকু নারিমাস, মানে হচ্ছে আবহাওয়া উষ্ণ হয়। এরপর বলছে সুইউয়া, মানে হচ্ছে বর্ষাকালে আমেগা তাকুসান ফুরিমাস, অনেক বৃষ্টি পড়ে। এরপর বলছে জিমে জিমে শীতেই মাস, মানে হচ্ছে আবহাওয়া কি স্যাঁতস্যাঁতে থাকে। নাৎসু ওয়া আৎসুইদেস, মানে হচ্ছে গ্রীষ্মকালে আবহাওয়া গরম থাকে। এরপর বলছে সিমেগা নাকিমাস, মানে হচ্ছে সিকেডা ডাকে। গাকুগা ইয়াসুমিনি নারিমাস, মানে হচ্ছে স্কুল বন্ধ থাকে। আকিওয়া সুজুশি কুনারিমাস, মানে হচ্ছে শরৎকালে আবহাওয়া সুন্দর থাকে, আরামদায়ক থাকে। মমিজি গা খিরেইদেস, মানে হচ্ছে ম্যাপল পাতা অনেক সুন্দর থাকে বা ম্যাপল পাতা অনেক সুন্দর। ফুইউয়া সামুইদেস, মানে হচ্ছে শীতকাল হচ্ছে অনেক ঠান্ডা থাকে। তারপর বলছে ইয়োকিগা ফুরিমাস, মানে হচ্ছে তুষারপাত হয় বা বরফ পড়ে। এরপরে আমাদের এইটা শেষ। এইখানে যে তাকুসান মানে হচ্ছে অনেক বা প্রচুর, গাক্কু মানে হচ্ছে বিদ্যালয়। এখানে একটা লিসেনিং আছে আমাদের 3-এর 4 নাম্বার, এইটা যদি আমরা একটু দেখি। 春は桜の花が咲きます。 মানে হচ্ছে বসন্তকালে সাকুরা ফুল ফোটে। 暖かくなります。 কোন নারী মাস, মানে হচ্ছে আবহাওয়া উষ্ণ হয়। 夏は暑いです。 নাৎসু ও আৎসুইদেস, মানে হচ্ছে গ্রীষ্মকাল গরম। 学校が休みになります。 নি নারী মাস, মানে হচ্ছে বন্ধ হয়, স্কুল বন্ধ হয়, ছুটি হয়। 秋は涼しくなります。 কোন নারী মাস, মানে হচ্ছে শরৎকাল আবহাওয়া আরামদায়ক হয়। এর পরবর্তীতে 2 নাম্বার বলতেছে দোন্না। দোন্না মানে হচ্ছে কি ধরনের। কিসেৎসু গা আরিমাস্কা বা কি কি। কিসেৎসু মানে হচ্ছে ঋতু, আরিমাস্কা মানে হচ্ছে আছে, অর্থাৎ কি কি ঋতু আছে। নিজ দেশের ঋতুগত বৈশিষ্ট্য সম্পর্কে সহজ ভাষায় বলতে পারা, এটা যদি আমরা এই 2 নাম্বারটা যদি পড়ি 9 নাম্বার ক্যান্ডুতে এটা পারবো, যে নিজ দেশের ঋতুগত বৈশিষ্ট্য সম্পর্কে আমরাও বলতে পারবো যে আমাদের কোন ঋতু কেমন। নিজ দেশের ঋতু এবং জলবায়ু সম্পর্কে 4 জন ব্যক্তি কথা বলছেন। প্রত্যেক দেশের ঋতু কোনটি, এ থেকে ডি বাছাই করুন। অর্থাৎ 3-এর 5, 6, 7, 8 এখানে 4 জন ব্যক্তি কথা বলতেছে তাদের ঋতু নিয়ে। আমরা এই লিসেনিংটা শুনে বুঝতে পারবো যে কোনটা আসলে কে কোন ছবিটা নিয়ে কথা বলতেছে, কোন ঋতু নিয়ে কথা বলতেছে। আমরা যদি 3-এর 5 নাম্বার লিসেনিংটা শুনি। 1、ジョイさんの国にはどんな季節がありますか？ বলছে জুইসানের দেশে কি কি ঋতু আছে। 一年中夏です。 মানে হচ্ছে সারা বছর গ্রীষ্মকাল থাকে, ずっと暑いです。 একটানা গরম থাকে। そうですか。 তাই নাকি? তাহলে সব সময় গরম থাকে, সব সময় গরম।
আমরা ধরতে পারি যে এইটা সি নাম্বার, এইখানে শুধুমাত্র গরমই বুঝাইতেছে। ডি নাম্বারে গরমও বুঝাইতেছে, বর্ষাও বুঝাইতেছে। বি নাম্বারে একবার -40 ডিগ্রি বুঝাইতেছে, আর একবার হাইস্ট মানে গরমের 40 ডিগ্রি বুঝাইতেছে, আর একটা জায়গায় ঠান্ডা বুঝাইতেছে অনেক। তো শুধুমাত্র যেহেতু গরমের কথা বলছে, এটা একের সি। 2 নাম্বারটা দেখি। 2、タムさんの国にはどんな季節がありますか？ মানে তামুসানের দেশে কি কি ধরনের ঋতু আছে? 雨季と寒気があります。 ইয়োকি তো কানকি গা আরিমাস মানে হচ্ছে বর্ষা ঋতু আছে, আর একটা উষ্ণ ঋতু আছে। そうですか。 তাই নাকি? 寒気はとても暑いです。 বলছে কানকি ওয়া তোতে মাতসুই দেশ, মানে হচ্ছে এই উষ্ণ ঋতুটা অনেক গরম থাকে। へえ。でも、雨季は少し涼しくなります。 বলতেছে কিন্তু বর্ষাকালে অনেক ঠান্ডা হয়, 雨がたくさん降ります。 মানে অনেক বৃষ্টিপাত হয়। আমেগা তাকুসান ফুরিমাস, তাহলে অনেক বৃষ্টিপাত হয় আর উষ্ণ থাকে। এই যে উষ্ণ আর এই যে বৃষ্টিপাত, অর্থাৎ 2 নাম্বারের সাথে ডি নাম্বার। এবার দেখি 3 নাম্বার লিসেনিংটা কি বলে। 3、バヤルさんの国にはどんな季節がありますか？ কোন ধরনের? 日本と同じです。 বলতেছে নিহন্ত ওনাজি দেশ, মানে হচ্ছে জাপানের মতনই একই। 四季があります。 4 ধরনের বা 4টা সিজন আছে, ঋতু আছে। でも、 কিন্তু 夏はとても暑いです。 নাৎসু মানে হচ্ছে গ্রীষ্মকাল, তোতেমো আতসুই অনেক গরম। 冬はとても寒いです。 আবার বলতেছে শীতকাল আবার অনেক ঠান্ডা। そうですか。夏は40度。 নাৎসুয়া ইয়ন জুদো মানে হচ্ছে গরমে হচ্ছে 40 ডিগ্রি থাকে, 冬はマイナス40度になります。 আর শীতে হলো -40 ডিগ্রি থাকে। へえ、そうなんですか。 বলতেছে সত্যিই তাই নাকি? তাহলে আমরা 3 নাম্বার বুঝতেছি, বি নাম্বারটা। 4 নাম্বারটা দেখি এখন। 4、陳さんの国にはどんな季節がありますか？私の国にも四季があります。 বলছে শিকি গারিমাস মানে হচ্ছে 4টা ঋতু আছে, でも、夏はとても短いです。 কিন্তু নাৎসু তোতেমো মিজিকাই দেশ মানে হচ্ছে খুব কম সময়ের জন্য থাকে, 冬がとても長いです。 আর শীতকাল থাকে অনেক লম্বা সময়। 10月頃から মানে হচ্ছে 10 মাস থেকে, জুগাৎসু হচ্ছে 10 মাস, 10 মাস কি অক্টোবর মাস থেকে 5月頃まで冬で গোগাৎসু গরমাদে মানে হচ্ছে মে মাস পর্যন্ত শীতকাল থাকে। そうですか。 তাই নাকি? 雪がたくさん降ります。 মানে হচ্ছে ইয়োকি মানে হচ্ছে ইয়োকি গা তাগুসান ফুরিমাস মানে হচ্ছে বরফ অনেক বেশি পড়ে, とても寒いです。 অনেক ঠান্ডা そう পড়ে। なんですか。 বলছে তাই নাকি? তো এই 4 নাম্বারটা পড়বে এ নাম্বারে। এই হচ্ছে আমাদের এটা। এখানে কিছু কিছু শব্দ আছে, আবার বলছে পুনরায় শুনুন। 4 জনের দেশের ঋতুতে কি কি ধরনের বৈশিষ্ট্য রয়েছে, আ থেকে কি বাছাই করুন। তো যার দেশে যেরকম পড়ছে সেরকমটা বাছাই করবেন শুনে শুনে। এখানে লিখেও রাখতে পারেন। কিছু শব্দের অর্থ আছে এখানে, যেমন ওনাজি মানে হচ্ছে একই, তারপর হচ্ছে ইয়নজুদো মানে হচ্ছে 40 ডিগ্রি, দো মানে হচ্ছে ডিগ্রি, মাইনাসু মানে হচ্ছে মাইনাস, মিজিকাই মানে হচ্ছে সংক্ষিপ্ত, সোনান্দেস্কা মানে হচ্ছে বুঝতে পারলাম, ও আচ্ছা এরকম। তো এটা তো আমরা লিসেনিংয়ে পড়ছি, এরপর আরেকবার বলতেছি। এখানে বলতেছে চিনসান নো কোনে ওয়া মানে হচ্ছে চিনসানের দেশে দোন্না কিসিৎসুগা আরিমাস্কা কি কি ধরনের ঋতু আছে। তারপর বলতেছে নিহন্ত ওনাজি দেশ মানে হচ্ছে জাপানের মতোই শিকিগা আরিমাস 4টা ঋতু আছে। সৌদেস্কা তাই নাকি? দেমো কিন্তু, ফুয়ুগা তোতেমো নাগাই দেশ শীতকাল অনেক লম্বা। এরপর বলতেছে জু গাৎসু গোরোকারা মানে হচ্ছে অক্টোবর থেকে গৌগাৎসু গোরোমাদে মে পর্যন্ত ফুয়ু দেশ শীতকাল থাকে। দেমো কিন্তু, নাৎসুগা তোতেমো আতসুই দেশ গরমকাল অনেক গরম থাকে। এরপর বলছে কি ইয়নজুদো নি নারিমাস মানে হচ্ছে 40 ডিগ্রি থাকে, তাপমাত্রা থাকে 40 ডিগ্রি। সোনান্দেস্কা আচ্ছা বুঝলাম, আচ্ছা তাই নাকি? 3 নম্বরে বলতেছে মোমিজিনো মানে হচ্ছে ম্যাপল পাতা, মোমিজিনো কেশিকি অর্থাৎ
এই ম্যাপল পাতার দৃশ্য গা খিরেই দেশ সুন্দর, কারা মানে হচ্ছে কারণ, অর্থাৎ ম্যাপল পাতার দৃশ্য সুন্দর। আমরা এতটুকুই বুঝি আর কি এখন এই পর্যন্ত। এরপরে দেখা যাবে কায়োকো-সান, মেরি-সান এবং আরাম-সান পছন্দের ঋতু নিয়ে কথা বলছেন। প্রথমে স্ক্রিপ্ট না দেখে কথোপকথনটি শুনুন। তাদের পছন্দের ঋতু কোনটি, এ থেকে ডি বাছাই করুন। ঋতুই আছে 4টা, জাপানের ঋতু 4টা। হারু মানে হচ্ছে বসন্ত, নাৎসু মানে হচ্ছে সামার বা গ্রীষ্মকাল, আকি মানে হচ্ছে শরৎকাল, ফুয়ু মানে হচ্ছে শীতকাল। আমরা যদি 3-এর 12 নম্বর লিসেনিংটা শুনি। アラムさん、好きな季節はいつですか？ সুকিগা কিসেৎসু মানে হচ্ছে পছন্দের ঋতু কখন বা কোনটি। そうですね。秋が一番好きです。 আচিগা ইচিবান, আকি মানে হচ্ছে শরৎকাল আর ইচিবান মানে হচ্ছে সবচেয়ে বেশি, অর্থাৎ শরৎকাল হচ্ছে তার সবচেয়ে বেশি পছন্দ। どうしてですか？ দৌশিতে দেশকা মানে হচ্ছে কেন, 私は暑いのが苦手ですから。 মানে হচ্ছে আমার গরম পছন্দ না। 秋は涼しいですから好きです。 আর আকিতে হচ্ছে সুজুশি মানে হচ্ছে আরামদায়ক আবহাওয়া থাকে। メリさんは？ মেরিসান আপনার? 私は暑いのが大好きですから、夏が好きです。 বলতেছে যে আতসুই, আর এই কি মেরিসানের হলো আতসুইটাই হচ্ছে দাইসুকি মানে হচ্ছে অনেক পছন্দ, গ্রীষ্মকাল অনেক পছন্দ। そうですか。 তাই নাকি? 海や山で遊ぶのも楽しいです。 মানে হচ্ছে সমুদ্র এবং উমি মানে হচ্ছে সমুদ্র, ইয়ামা হচ্ছে পাহাড়, সমুদ্র এবং পাহাড়ে ঘোরা অনেক মজার হয় তখন। 川野さんは এরপর বলতেছে কি কাওয়ানো সানোয়া মানে হচ্ছে কাওয়ানো সান আপনার? どの季節が好きですか？ কোন ধরনের আবহাওয়া পছন্দ,私も ঋতু? 秋が好きですね。 আকি গাসুকি দেশনে, তারও শরৎকাল পছন্দ। কেন? もみじの景色が綺麗ですから。 এর মানে তার হলো মমিজির কেশিকি মানে হচ্ছে ম্যাপল পাতার যে সুন্দর দৃশ্য সেটা তার পছন্দ অনেক। そうですね。 তাই নাকি? それに果物も美味しいですよね。 বলতেছে এছাড়া সরেনি মানে হচ্ছে এছাড়া বা তাছাড়া তখনকার ফলও অনেক সুস্বাদু হয়। ぶどうとか梨とか。 মানে হচ্ছে আঙুর বা নাশপাতি, আঙুর যেমন আঙুর, নাশপাতি, এই ফলগুলো অনেক সুস্বাদু লাগে তার কাছে। এখানে বলছে পুনরায় শুনুন তারা সেই ঋতুতে পছন্দ করে কেন, এর থেকে আ থেকে কা বাছাই করুন। তা আমরা যদি প্রথম জনের দেখি, এই আরামুসান তার হলো শরৎকাল কি জন্য পছন্দ, শরৎকাল পছন্দ কারণ তার হলো গরম পছন্দ না, এই জন্য গরম পছন্দ না দেখেই শরৎকাল পছন্দ। শরৎকালে হলো সুজোশি থাকে, আরামদায়ক আবহাওয়া থাকে। এরপর যদি মেরিসান দেখি, মেরিসানের হলো গরমকাল পছন্দ কারণ গরমকালে সমুদ্রেও যাওয়া যায়, পাহাড়েও যাওয়া যায়, ঘুরতে যাওয়া যায়। আর কাওয়ানোসানের হলো এই ম্যামোজি, এটা দুঃখিত মমিজি ম্যাপল পাতার এই দৃশ্যটা পছন্দ, আবার সুস্বাদু খাবার দাবারও পছন্দ। এই জন্য এই কাওয়ানোসান হচ্ছে এই দুইটা পছন্দ করে। এই যে এটা আমরা যেটা পড়লাম সেটার লিখিত রূপ। এখানে বলতেছে দৌশিতে মানে হচ্ছে কেন, বুদৌ মানে হচ্ছে আঙুর, আর নাশি মানে হচ্ছে নাশপাতি, তোকা মানে হচ্ছে ফল। এখানে একটা লিসেনিং আছে, আমরা যদি লিসেনিংটা শুধু দেখি একটু কোন জায়গায় কি বসবে। অর্থ কিন্তু আমরা ইতিমধ্যে পড়ছি, এটার একই জিনিস। 好きな季節はいつですか？秋が一番好きです。 এখানে হবে ইচিবান মানে সবচেয়ে, 暑いのが好きです。 আতসুই এখানে হবে নো, 暑いのが苦手です。 আতসুই নো এখানেও নো। 秋が好きです。どうしてですか？もみじの景色が綺麗ですから。秋は涼しいですから好きです。暑いのが大好きですから夏が好きです。海や山で遊ぶのも楽しいです。果物も美味しいですよね。ぶどうとか梨とか。 এই হচ্ছে লিসেনিং। এরপরে যদি আমরা দেখি
এটা ওই যে আমরা যে লিসেনিংটা পড়লাম সেইটারই একটা স্ক্রিপ্ট এটা। আজকের লেসনটা খুবই ছোট ছিল, আজকের লেসনটা ছিল এই পর্যন্তই। তো আপনারা এই যে এইখানে যেটা দেওয়া আছে, এখানে স্ক্রিপ্ট দেওয়া আছে, লিসেনিং দেওয়া আছে। প্রথমে শুধু এই লেখাটা পড়বেন, লেখাগুলো পড়ে ধরার চেষ্টা করবেন। এরপর শুধুমাত্র লিসেনিংটা শুনবেন, লিসেনিং শুনে বোঝার চেষ্টা করবেন, তাহলেই এই জিনিসগুলো ভালো আয়ত্ত হবে। এখানে যে গ্রামারগুলো ব্যাখ্যা করা আছে, এগুলো বাংলাতেই যেহেতু দেওয়া আছে, আমি আর নতুন করে পড়লাম না। তবে আমি প্রতি 10টা লেসনের পর এই 10টা লেসনে যেসব গ্রামার একদম বেশি গুরুত্বপূর্ণ বা গ্রামার লাগবেই, সেই 10টা লেসনের গ্রামার একটা ভিডিওতে দিয়ে দিব। এরকম 18টা লেসন যেহেতু আছে, একটা না, আমি 6টা লেসনের গ্রামার একটা ভিডিওতে দিব। 18টা লেসনের গ্রামার আমি 3টা ভিডিওতে দিয়ে দিব। তো সবাই বেশি বেশি প্র্যাকটিস করবেন। এর পরবর্তী ভিডিও হবে 4 নম্বর লেসন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।